বলে আপনার ভিডিও দেখেছি মোবাইলের মধ্যে, আপনি বারবার করে কেঁদেছেন, কতবার কেঁদেছেন, আপনি কেঁদেছেন আর বলেছেন আপনার জীবনের কথাগুলো, গল্পগুলো আপনার সঙ্গে এই মতো করে ওহুদের প্রান্তরে সাক্ষাৎ হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। সাক্ষাৎ যখন হয়েছে, আমার নাম সানাউল্লাহ রহমানী, আমি ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে আমি এসেছি আপনার কাছে জানতে বড় ইচ্ছে করে আপনি কেমন করে আপনার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। একটু কি বলা যাবে? তো বলে হ্যাঁ অবশ্যই বলবো, শুনুন। সুন্দর করে তখন ব্যাখ্যা করা হচ্ছে বন্ধু আমার। ভিডিওটা এখনো পর্যন্ত ইউটিউবে রয়েছে, আপনারা শুধুমাত্র সার্চ দিবেন, নাম হলো ইব্রাহিম রিজ ভণ্ড। অসংখ্য শত শত আপনারা ভিডিও সেখানে পেয়ে যাবেন। বাংলায় অর্থ করছে, বাংলায় সুন্দর করে লেখাটা উঠছে, কেন মুসলমান হয়েছে। আমার ভাই ইব্রাহিম রিজ ভণ্ড তিনি বলেন, আমি রাতের অন্ধকারে আমার সভা মঞ্চ থেকে আমার ধর্ম প্রচার করার কাজ সুন্দর করে সমাপ্ত করার পর, রাতের অন্ধকারে খাবার দাবার শেষ করার পর বিছানায় যখন ঘুমোতে গেলাম, ঘুমিয়ে পড়েছি। চারিদিকে নিস্তব্ধ, কোনো মানুষের সারা শব্দ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে আমার যখন ঘুম এসে গেল, আমি তখন লক্ষ্য করলাম কিছুক্ষণ পরে আমার পেছনে এমন একজন লোক সাদা পোশাক পরিহিত অবস্থায় রয়েছে, আর আমাকে ডেকে বলছে, ইব্রাহিম রিজ ভণ্ড, ঘুম থেকে জেগে ওঠো, তাড়াতাড়ি করে অজু করে নাও, সাদা পোশাক পরো আর মক্কার দিকে রওনা হয়ে যাও। এই ভয়ঙ্কর যখন শব্দ আমার চোখে আসলো, আমি ঘুম থেকে আঁতকে উঠলাম। ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি খোঁজাখুঁজি করতে শুরু করলাম, কে সেই লোক, কে আমাকে ডাকলো। চারিদিকে খোঁজাখুঁজি করলাম কিন্তু কাউকে খুঁজে পেলাম না। আবার আমি সুন্দর করে হাতে মুখে পানি দিয়ে ঘুমিয়ে পড়লাম বিছানায় গিয়ে। যেই আবার ঘুমটা এসেছে, আবার সেই মানুষটা আমাকে সেটাকে, ইব্রাহিম রিজ ভণ্ড রে, দেরি করো না, তাড়াতাড়ি করে ঘুম ভেঙে উঠে যাও, অজু করে নাও, সাদা পোশাক পরো আর আল্লাহর ঘর মক্কার দিকে রওনা হয়ে যাও। আবার আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি আবার চারিদিকে খোঁজাখুঁজি করলাম, কাউকে খুঁজে পেলাম না। তখন মনের মধ্যে কেমন যেন একটা খটকা বাঁধলো, আমি বারবার এই শব্দ দেখছি কেন। আবার সুন্দর করে হাতে মুখে পানি দিয়ে ঘুমিয়ে পড়লাম। তৃতীয়বার একই রকম শব্দ যখন দেখলাম, মনের মধ্যে বিশ্বাস জন্ম গেল, এই শব্দ নিছক সাধারণ কোন শব্দ হতে পারে না। আমার মনের মধ্যে বিশ্বাস জন্মে গেল এটা সাধারণ শব্দ নয়। সেজন্য আমি তখন চিন্তা ভাবনা করলাম, এই শব্দ আমি বারবার দেখছি কেন, সাদা পোশাক আমাকে পড়তে বলা হচ্ছে কেন, কার সাদা পোশাক সব থেকে বেশি প্রিয়। আমি তখন গবেষণা করতে 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 খুঁজে পেলাম, সাদা পোশাক পরে মুসলমানরা হজ পালন করতে যায়। আমার বন্ধুরা যারা হাজি হয়, হজ পালন যখন করে, আল্লাহর ঘর যখন তারা তাওয়াফ করে, শরীরের মধ্যে দামি পোশাক থাকে না, সব পোশাক খুলে ফেলা হয়, এক টুকরো সাদা পোশাক পরে আল্লাহর ঘর হাজিরা তাওয়াফ করে। নিশ্চয়ই তাহলে ওই সাদা পোশাকটা মুসলমানদের, ওরা ওদের জন্য প্রিয়, সব থেকে প্রিয়। পৃথিবীর সৃষ্টিকর্তা গাজার জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কি আমাকে তার এই পথ অবলম্বন করার জন্য আমাকে কি তিনি বারবার সতর্ক করছেন। মনের মধ্যে বিশ্বাস যখন জন্মে গেল, সকাল যখন হলো বন্ধু আমার, সকাল হওয়ার পর তিনি যখন আবার তার ধর্ম প্রচার করার জন্য তার জায়গায় বসে বললেন, নিজের আসন থেকে তিনি তখন দাঁড়িয়ে বললেন, ও আমার অনুসারীরা, 10,000-এরও বেশি অনুসারী সামনে থাকা, তিনি তখন স্বপ্নের বর্ণনা বললেন। রাতের অন্ধকারে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখলাম একবার, দুইবার, তিনবার। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই ধর্মের মধ্যে নয়, দুনিয়া এবং আখেরাত থেকে বাঁচার জন্য আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ও অনুসারীরা আমার, তোমরা তোমাদের রায়, তোমাদের মতামত আমার কাছে তোমরা বলো, তোমরা কি চাও। আমার বন্ধুরা উপস্থিত, ওই সমস্ত অনুসারীরা তখন বলতে শুরু করেছে, হুজুর, এতদিন ধরে আমরা আপনাকে অনুসরণ করে এসেছি, আপনি যেটা ভালো মনে করেন আমরা সেটাকে ভালো মনে করি, আপনি যেটা চান সেটা আমরা চাই। আপনি আমাদের থেকে ভালো বুঝেন, আপনি আমাদের থেকে ভালো জানেন কোনটা ভালো কোনটা মন্দ, আমাদের অতটা জ্ঞান নেই। সত্যি যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন কালেমা পড়ে মুসলমান হওয়ার, তাহলে পরে আমরাও 10,000 অনুসারী এক বাক্যে আপনার সঙ্গেও কালেমা পড়ে মুসলমান হব। ততক্ষণাৎ দক্ষ বন্ধু আমার লক্ষ্য করে দেখলাম উপস্থিত 10,000 এবং তৎসঙ্গে সেই ইব্রাহিম রিজ ভণ্ড 10,000, এবং তিনি নিজেও ততক্ষণাৎ কালেমায়ে শাহাদা পাঠ করে সঙ্গে সঙ্গে 10,000 অনুসারীকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। লক্ষ্য করে দেখেছেন। তারপরে আমি লক্ষ্য করলাম, এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে
আনুমানিক 195টা দেশ থেকে 2500 মানুষকে সৌদি সরকার রাজকীয় ভাবে আপ্যায়ন করেছে। হজ পালন করার জন্য তাদের যাতায়াত খরচ, থাকার খরচ, বিমানের খরচ, সবকিছুর খরচ বহন করবে সৌদি সরকার। তার মধ্যে একজন হচ্ছে ইব্রাহিম রিজমন্ড। চিন্তা করে দেখেছেন যে মানুষটাকে দুনিয়া চিন্তটা, সে মানুষটাকে সময়ের সাথে সারা পৃথিবীর মুসলমান সহ সারা পৃথিবীর মানুষ চিনে ফেলেছে, তাই তো নাকি? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা ভয় যাকে করে দিদিকে চলো বলতে যাচ্ছি, আমরা তো সেই মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। মানে সর্বশেষ এবং সব থেকে বড় যুদ্ধের নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। সেই যুদ্ধে, আচ্ছা 1 মিনিট, সেই যুদ্ধে মানে অল্প একটু, সেই যুদ্ধে মুসলমানরা 30,000 সেনাবাহিনী তৈরি করেছিল তৎকালীন সারা পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশ রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। রোম সাম্রাজ্যের বিরুদ্ধে 30,000 সেনাবাহিনী যখন গঠন করা হলো, যুদ্ধ করার প্রয়োজন হয়নি। তারা শুনেছে যে এরা হচ্ছে তারা যারা মারতেও ভয় পায় না আর মরতেও ভয় পায় না। ওরা শুধু শুনেছে যে মুসলমান হচ্ছে যারা মরতে নিজের গদি ছেড়ে পালিয়ে গিয়েছে। আল্লাহ রাসূলকে ডেকে বলেছে, গদিটা আপনার জন্য ছেড়ে দিলাম, দরকার নেই, আপনারাই শাসন করুন। চিন্তা করে দেখে যান, আমরা তো সেই মুসলমান যারা বর্তমান পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশের রাষ্ট্রপতি তৎকালীন সময় 2008 সালের কথা বলছি, ইরাকের মাটিতে জর্জ ডব্লিউ বুশকে জুতো মারতে ছাড়েনি। আমরা তো সেই মুসলমান। আল্লাহ আমাদের সাথে আছেন না? কথা বলেন, আছেন না নেই? আল্লাহ অবশ্যই আমাদের সাথে আছেন। কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে। বন্ধু আমার, যে কথা বলছিলাম আপনাদেরকে, লক্ষ্য করে দেখুন। ঘুমিয়েছেন ভালো কথা, ঘুমিয়েছেন রাত্রিবেলা যদি চোখ খুলে তাহলে ভালো কথা। ঘুমিয়েছেন যদি হয় সকাল তাহলে ভালো কথা, না যদি সকাল হয় তাহলে আপনার জীবনে পরকাল শুরু হয়ে গেল। এখন মনে করছি যারা বসে আছেন, প্রত্যেকটা মানুষের এরকম পরিবেশ কেন তৈরি করেছেন? এদিকে ঘা, এদিকে এদিকে সা, এরকম হচ্ছে কেন? এটা কি ভুটভুটি যাওয়ার রাস্তা করেছেন নাকি? কি অবস্থা! বক্তব্য দেওয়ার একটা মন মানসিকতা থাকে, আওয়াজগুলো আসছে তো তখন নষ্ট হয়ে যায় বক্তাদের বক্তব্য দেওয়ার। তো বলছিলাম আপনাদেরকে যে কথা, লক্ষ্য করে দেখুন, মাটির নিচে গিয়ে আমরা সবাই ভালো থাকতে যাই। মাটির নিচে মানে বুঝতে পারছেন তো কোথায়? তো কবরে গিয়ে আমরা সবাই ভালো থাকতে যাই। মাটির নিচে গিয়ে যদি মনে করেন ভালো থাকবো, তাহলে মাটির উপরে ভালো কাজ করুন। মাটির উপরে ভালো কাজ করবেন, যত বেশি মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে। মাটির উপরে ভালো কাজ না করলে মাটির নিচে গিয়ে ভালো থাকা যায় না। পবিত্র রমজান মাসে রোজা থাকি না? একটু সবাই হাত তুলি, থাকি তো নাকি? সবাই কম বেশি থাকি। তো পবিত্র রমজান মাসে বিকেল বেলা প্রচন্ড চড়া রোদে মনে হচ্ছে যেন তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। লুকিয়ে যদি ঘরের ভিতরে ঢুকে 1 গ্লাস পানি পান করেন, রোজা থাকবে? হ্যাঁ বলেন, থাকবে? নষ্ট হয়ে যাবে? ঘরের ভেতরে দরজা জানালা সুন্দর করে লাগিয়ে দিলে তো আল্লাহ দেখতে পাবে না? দেখতে পাবে? হ্যাঁ না বলুন, দেখতে পাবে ঘরের ভেতরেও? আচ্ছা, একটা কাজ করবেন, গামছাটা কাঁধে নেবেন। আপনার পুকুর বা নদী যদি পাশে থাকে, সেখানে গিয়ে সুন্দর করে 1 বুক পানিতে নামবেন। নামার পর সভাপতি সাহেবের মেয়ে, কি নাম মামুনি তোমার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কে দিয়েছে এটা? কে দিয়েছে এটা টাকা? আচ্ছা আচ্ছা, যাও ওকে নামিয়ে দিন ভাই, পড়ে যাবেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। তো লক্ষ্য করে দেখুন, গামছাটা কাঁধে নিন আর সুন্দর করে পুকুরে কিংবা নদীতে 1 বুক পানিতে নেমে যান। নামার পরে আল্লাহকে বলুন, আল্লাহ উপরে পানি, নিচে পানি, সামনে পানি, ডান মানে পিছনে পানি, ডান দিক পানি, বাম দিক পানি, আজকে ইচ্ছা মতো খাবো, তুই কোন দিক দিয়ে দেখবি দেখ। আল্লাহ দেখতে পাবে? আচ্ছা, আপনাদের সন্দেহ আছে নাকি মনে হয় সেখানে দেখতে পাবে না? পাবে? আমরা বিশ্বাস করি লা তাখুযু হুসনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রা রে। আচ্ছা, একটা কথা বলুন, একটা মানুষকে কাঁচে বা কাঁচের গ্লাস বা কোনো গ্লাস ধরিয়ে দেওয়া হয়, আর মানুষটা যদি ঘুম লাগে কাঁচের গ্লাসগুলো ধরে থাকতে পারবে? শেষ, সঙ্গে সঙ্গে পড়ে ঠাস। যে পৃথিবী পরিচালনা করেন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ঘুমিয়ে গেলে সারা পৃথিবী ঘুমিয়ে যাবে আর পৃথিবী থাকবে না। তো যে আল্লাহ পানির ভিতরে ডুব দিয়ে পানি খেলেও দেখতে পায়, এ বিশ্বাস যারা করে, যারা এখানে বসে আছেন, দান করার পরও কাদের পকেটে এখনো পর্যন্ত কত টাকা অবশিষ্ট আছে আল্লাহ সেটাও দেখতে পাচ্ছেন, তাই তো নাকি? পাচ্ছেন না? কার অ্যাকাউন্টে কত টাকা আছে আল্লাহর কাছে তারও খবর। হ্যাঁ না বলেন, আছে না নেই? আছে। কে কত বিঘা ভুট্টা লাগিয়েছেন, কত বিঘা ধান লাগিয়েছেন, আল্লাহর কাছে সেটারও খবর আছে। যারা বসে আছেন, অনেক দান করেছেন, মা বোনেরাও পাশে আছেন, আপনাদের সকলের জন্য দোয়া করবো। আমি মুসাফির, সবারই জন্য দোয়া হবে। তার আগে 500 টাকা করে, হাজারও বলছি না, 10 জন দিন। 10 জন আছেন, 500 টাকা করে দিতে পারেন, 10 জন, বেশি নয়। কত টাকা কোথায় চলে যায় গো আপনাদের? মসজিদের সেক্রেটারি বোন চাবি। আচ্ছা।